সেদিন কোথাও এক প্রতিবেদনে পড়লাম যে মেয়েরা বিয়ে করলে যেটা হারায় সব থেকে বেশি সেটা হলো যত্ন। আমার মনে হয় সেই যত্ন হারানোর জন্য একজন মেয়েই সব থেকে বেশি দায়ী থাকে। বিয়ে হয়েছে মানে তুমি তো একটা অন্য মানুষে রূপান্তরিত হয়ে যাওনি রাতারাতি। শ্বশুর বাড়িতে গিয়ে নিজের যত্ন ভুলে সবার আগে একজন ভালো বৌমা হয়ে ওঠার প্রতিযোগিতায় নামি আমরা মেয়েরা। আমরা ভুলেই যাই যে রাতারাতি আমরা কোনো অন্য গ্রহের মানুষ হয়ে যাইনি। নিজেদের ভালো লাগা, ইচ্ছা, খাওয়া, ঘুম সব ত্যাগ করে আমরা যেন একটা লড়াইতে নামি যে কি করে বাড়ির সবার কাছে নিজেকে ভালো প্রতিপন্ন করব। নিজের প্রিয় মাছের পিসটা অবধি আমরা খাওয়া ছেড়ে দিই। যে মেয়েটা ঘুম থেকে উঠতো বেলা 8টায়, শ্বশুরবাড়িতে গিয়ে ভোর 5টায় ঘুম থেকে উঠছে। কেন তুমি 6টায় ওঠো? দায়িত্ব নিয়ে বিয়ে করেছো, দায়িত্ব পড়েছে ঘাড়ে, সব ঠিক আছে। তার মানে তো এই নয় যে তোমাকে তোমার সমস্ত সব সুখ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছা বিসর্জন দিয়ে দিতে হবে। নিজেকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলতে হবে। তোমার সাথে যে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে তাকে একবার দেখো তো, সে কি নিজের প্রিয় বিছানাটা ছেড়েছে, না প্রিয় খাবারটা ছেড়েছে, না প্রিয় বন্ধু বান্ধবদের ছেড়েছে, না ঘুম থেকে ওঠার সময় পাল্টেছে, না বাইরে থেকে আড্ডা মেরে ফেরার সময়টা পাল্টেছে? তোমার শাশুড়ি মাকে দেখো তো, সে কি ভালো শাশুড়ি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে? তাহলে আমার মতে যে তুমি কেন, ওয়াই শুধু মেয়েরাই কেন শুধু নিজেকে একজন সুস্থ বৌমা বা ভালো বৌমা প্রতিপন্ন করার জন্য, যে মেয়েটা বিয়ের আগে কোনোদিনও লেজা পর্যন্ত খায়নি, শ্বশুরবাড়িতে গিয়ে তার ফেভারিট পিস হয়ে গেল লেজা। বাড়ির সবার মতো কেন পেটি বা গাদার পিসটা তার পছন্দ হতে পারে না? বা বাপের বাড়িতে থাকাকালীন যে মেয়েটা খালি মাছের মাথা পছন্দ করতো, সেই মেয়েটা কেন সবসময় কাটার দিকের বা লেজের শেষ অংশটা তার পাতে পড়বে? এই জন্য তাকে নিজেকেই প্রতিবাদ করতে হবে। যেটা খাই না আমি, বিয়ে হয়ে গেছে, কারোর বাড়ির বৌমা হয়ে গেছি বলে তার মানে এই নয় যে আমার সমস্ত ভালো লাগা খারাপ লাগাকে আমি ত্যাগ করে দেবো। তুমি যখন নিজের যত্ন না নেবে তখন পারিপার্শ্বিক কেউ তোমার যত্ন নেবে না। সুতরাং আমার মনে হয় যে এই যে বিয়ের পর মেয়েদের যে যত্ন হারানোর ব্যাপারটা, তার জন্য স্বয়ং একটা মেয়েই দায়ী থাকে। হে এভরিওয়ান, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আর আগে যদি কথাগুলো কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টসে এসে খারাপ কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে ভালো কমেন্টস করে জানিও। এবার চললাম রান্নাবান্না সেরে মেয়েকে স্কুলে দিতে। আজকে এই অবধিই থাক।